এসএসসির রেজাল্ট বর্তমানে প্রায় প্রস্তুত। এখন তারা চাইলে যে কোনো সময় ফলাফল প্রকাশ করতে পারে। তবে ১৩ তারিখ কোনো জায়গায় শোনা যাচ্ছে, কোনো জায়গায় শোনা যাচ্ছে ১৪ তারিখ, কোনো জায়গায় শোনা যাচ্ছে ১৫ তারিখে ফলাফল প্রকাশ করবে। আসলে সঠিক তারিখটা কবে, কবে তোমরা রেজাল্টটা দেখতে পারবা সে সম্পর্কে তোমাদেরকে আমরা জানাবো, এবং রেজাল্ট কয়টায় প্রকাশ করা হয়। কারণ এখানে রেজাল্ট প্রকাশে অনেক নিয়ম কানুন রয়েছে। এটা কোনো যেমন তেমন রেজাল্ট না যে চাইলে আমার প্রকাশ করে দিল। রেজাল্ট প্রকাশ করতে গিয়ে অনেক ঝামেলা আছে, রেজাল্ট দেখতে গিয়েও অনেক ঝামেলা আছে। গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে ১ নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট ২০২৫ লোগোযুক্ত এই অ্যাপস ইনস্টল করো। এই অ্যাপস থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি, ফল পুনরীক্ষণ, বোর্ড বৃত্তি, জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো। রেজাল্ট প্রকাশ করতে গিয়ে কি ঝামেলা, দেখো আনুষ্ঠানিকতা হচ্ছে ঝামেলা। চাইলে তারা হুট করে রেজাল্ট দিতে পারবে না। শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবগণ, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণের অনুমতি লাগবে, তাদের নিয়ে একটা বৈঠক হবে, সেখানে একটা তোমার বলা যায় যে সভা হবে। এরপরে তারা রেজাল্টের উদ্বোধন করবে, তারপর ফলাফল দেখতে পারবা। এই একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে রেজাল্ট দেখতে গিয়ে কি সমস্যা। রেজাল্ট যখন প্রকাশ করবে তখন রেজাল্টের যে ওয়েবসাইটগুলো রয়েছে, তোমরা যারা ওয়েবসাইটগুলো জানো না, আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই যে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে রাখছি, এখান থেকে দেখতে পাচ্ছ রেজাল্ট দেখার এই যে প্রথম ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট লিঙ্ক রয়েছে রেজাল্ট দেখার। আর যারা মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাও তাদের জন্য এইটা লিঙ্ক রয়েছে। এই রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলো পুরোটাই ডাউন হয়ে যাবে। বর্তমানে এটা চলছে, আর এইটা বর্তমানে পুরোটাই ডাউন। এইগুলো যখন লাখ লাখ শিক্ষার্থী, প্রায় কোটির উপরে শিক্ষার্থী যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবে, তখন কিন্তু এই ওয়েবসাইট পুরো ডাউন হয়ে যাবে, রেজাল্ট ঠিক করে দেখা যাবে না। বাট আমি বলবো এখনই তোমরা এই ওয়েবসাইটগুলো ভিজিট করে নিজের কাছে সেভ করে রাখো, কারণ রেজাল্ট দেখতে গিয়ে ঝামেলায় পড়বা, তোমরা শিওর থাকো। এখন কথা হচ্ছে যে রেজাল্ট যদি ঝামেলা পড়ো সেক্ষেত্রে কি করণীয়। সেক্ষেত্রে তোমরা চাইলে এই SMS এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারো। মূল কথা হচ্ছে এটা। এখন আসি যে রেজাল্ট কবে প্রকাশ করবে, ১৩, ১৪ নাকি ১৫ জুলাই, কি বলছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তোমাদেরকে জানাতে চাই যে এই সপ্তাহে তারা এই ব্যাপারে একটা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠাবে। কারা পাঠাবে? আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি, মানে সকল বোর্ডের যে একটা কমিটি আছে, সমন্বয় কমিটি, তাকে বলে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। তারা এই ৩টা তারিখ, আমরা যে তারিখ ৩টার কথা বলছি টাইটেলে, ১৩, ১৪, ১৫, ৩টা তারিখ প্রস্তাব পাঠাবে। তার মধ্যে শিক্ষা উপদেষ্টা আবরার স্যার যেদিনকার ফ্রি থাকবেন বা তিনি মনে করবেন তোমাদের ফলাফল প্রকাশ করার জন্য তিনি সময় দিতে পারবেন, সেই দিন তোমাদের ফলাফল প্রকাশ করবে। কি দাঁড়ালো তার মানে যে ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ এখনো ডিসাইডেড ডেট না, কনফার্ম ডেট না, তারা এটা হচ্ছে প্রস্তাবিত ডেট। এখন এর মধ্যে যে কোনো একটা তারিখ চূড়ান্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টারা যাবেন, তাদের কাছে যাবে। সেখান থেকে তারা একটা ডেট অ্যানাউন্সমেন্ট করে দিবে যে ওই তারিখে আমরা ফলাফল প্রকাশ করতে যাই, যেটা এই সপ্তাহের মধ্যে তোমরা জানতে পারবা। নোটিশ প্রকাশ করবে তোমাদের জন্য। নোটিশে তোমরা দেখতে পারবে যে এই রেজাল্টটা এই সময় তোমাদের প্রকাশ করছে। আমরা যখনই নোটিশ পাবো আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এর সাথে তোমাদের কলেজ ভর্তি হবে, শুরু হবে রেজাল্টের কয়েকদিনের মধ্যেই। কলেজ ভর্তি যাবতীয় সকল তথ্য তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে তোমরা যুক্ত থাকবে, এটা আমি তোমাদেরকে পরামর্শ দিব। কেমন? তো এইটা হচ্ছে আপাতত তোমাদের পরীক্ষার রেজাল্ট এবং হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপডেট। সামনে তোমাদের নোটিশ খুব ২-১ দিনের মধ্যেই প্রকাশ করে দিবে তারা জানাবে কবে রেজাল্ট প্রকাশ করতে চায়। সেটা জানলে আমরা তোমাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।